এক সপ্তাহ যদি এই কর্মীরা ময়লা আবর্জনা না সরায়, তাহলে কি ঢাকা শহর বসবাসযোগ্য থাকবে? তারা সমাজে স্কুল প্রতিষ্ঠা করত, কলেজ প্রতিষ্ঠা করত, মসজিদ প্রতিষ্ঠা করত, মাদ্রাসা প্রতিষ্ঠা করত, সমাজের নিম্ন আয়ের মানুষদের সাহায্যে তাদের সমস্ত কিছু তারা খুলে দিত। আর এখন শুধু ব্যক্তি চিন্তাটাই বড়, যে কে কত বড় হব, কার প্রতিষ্ঠান, কার বিল্ডিং কত বড় হবে। কিন্তু পাশাপাশি যে মনটাও বড় হওয়া দরকার, আজকে সেই মনটা কিন্তু বড় হচ্ছে না। কাজেই আজকে আমরা আশা করব যে আজকে যারা এখানে বড় মনের পরিচয় দিয়ে এই ধরনের নিম্ন আয়ের মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন, আমি করতালির মাধ্যমে তাদেরকে আবার ধন্যবাদ জানাই। এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এবং আপনারা শুনেছেন, এটা প্রথমবারের মতো এই ধরনের একটা স্বাস্থ্যসেবা কার্ড আমরা বিতরণ করতে যাচ্ছি। আমরা আশা করব আমাদের সংবাদ কর্মী ভাইরা এটা প্রচার করবেন, এটার মধ্যে দিয়ে আরো অন্যান্য প্রতিষ্ঠানরা উৎসাহিত হবে। এবং শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে এই পিছিয়ে পড়া মানুষদেরকে, বিশেষ করে যারা সমাজের জন্য কাজ করে, নাগরিকরা যাতে সুস্থ থাকতে পারে। কারণ একটা যে চিন্তা করেন, একদিন ময়লা কোথাও থেকে না নিলে আপনি অস্থির হয়ে যান গন্ধে। আর যদি সারা ঢাকা শহরে এক সপ্তাহ যদি এই কর্মীরা ময়লা আবর্জনা না সরায়, তাহলে কি ঢাকা শহর বসবাসযোগ্য থাকবে? থাকবে না। সেই কাজটা যারা করে তাদের জীবনটা সুন্দর হোক, এটা তো আমরা চাবো। তাদের ফ্যামিলি, তাদের পরিবারবর্গ, তাদের সন্তান সন্ততি যাতে অন্তত ভালো করে বেড়ে উঠে, সেই সুযোগটা তো তারা সমাজের কাছ থেকে আশাই করতে পারে। কাজে আমরা সেই দায়িত্বটা যদি আমরা পালন করি, এই জন্য পাশাপাশি বলবো যে আজকে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কিছুদিন হলো রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আসার পরে তিনি কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, কৃষক কার্ড দিচ্ছেন, অর্থাৎ পিছিয়ে পড়া মানুষগুলোকে তিনি কি সাহায্য করার চেষ্টা করেন। এটা এই কারণে যে বড় যারা আছে, সচ্ছল যারা আছে, তারা তো বেঁচেই আছে, কিন্তু অসচ্ছল যারা আছে তাদেরকে কিভাবে বাঁচানো যায়, তাদের কিভাবে একটু সহযোগিতা করা যায়, সেই চিন্তাটা তিনি করছে। আজকে দেখেন ঢাকা শহরে আমরা হকারদেরকে প্রথম উচ্ছেদের কথা আসলো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অনেক মানবিক। তিনি বলে উচ্ছেদের চিন্তা মাথায় থাকলে হবে না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। তো তারাও এই দেশের মানুষ। কিন্তু আমি বলি যে সকল সারা দেশের না পাওয়া মানুষকে তো ঢাকা শহরে আমরা জায়গা দিতে পারবো না। এটার জন্য আমরা বলেছি যে সেটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণেই মানবিক ভাবে দেখার জন্য বলেছেন বিষয়টিকে। আজকে ঢাকা শহর অচল হয়ে গেছে রিক্সার জন্য, কিন্তু সেটাও তিনি বলেছেন যে সেটাও তাদেরকে মানবিক ভাবে চিন্তা করতে হবে, যাতে তাদেরকে কিভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা যায় সেটা আমরা চিন্তা করি। তা আমি বলবো যে আজকে রাষ্ট্র চিন্তা করছে, সরকার চিন্তা করছে, কিন্তু আমরা যদি যারা বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে, বিভিন্ন ব্যক্তি যারা আছে সমাজে উচ্চ 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 স্থানে অবস্থান করছেন, তারা যদি এগিয়ে না আসেন, তাহলে একা সরকারের পক্ষে কিন্তু সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে না। সেই কারণে আমি আশা করব যে আজকের এই দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন, তাদের পথ দেখে অন্যরাও এই পথে হাঁটবেন, অন্যরাও এই পথে আসবেন, যাতে আমরা সবাই মিলে দেশটাকে ভালো করতে পারি। আমি ভালো থাকবো, আমি সুন্দর থাকবো, আমার বিল্ডিংটা অট্টালিকা হবে, আর অন্য মানুষ, সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে না, এটা তো হতে পারে না। সেই কারণেই এটা সম্পূর্ণ একটা দেশ, এটা আমার দেশ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।